বাইরে জমজমিয়ে বৃষ্টি, আর পাতে যদি থাকে পেটে ডিম ভর্তি এমন তাজা কই মাছ, দিনটা পুরোই জমে যাবে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ঘরোয়া মশলায় তৈরি করলাম এই লবণীয় রান্নাটি। প্রথমে কই মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলোকে লালচে করে ভেজে তুলে রাখছি। মাছের জন্য একে একে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে সরিষা নিলাম, তার মধ্যে কাঁচামরিচ নিলাম, তার মধ্যে এক টুকরো আদা নিলাম, একটুখানি লবণ নিলাম, নিয়ে এগুলাকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। তারপরে একটু জিরা এবং গোলমরিচ নিলাম, এর মধ্যে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে ভালো করে সরিষার তেলটা গরম করে নিলাম। সরিষার তেল গরম করে ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটু তেজপাতা দিয়ে দিলাম। বেটে রাখা সেই জিরা, গোলমরিচ এবং পেঁয়াজের পেস্টটা আগে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই সরিষার পেস্টটা দিলাম, দিয়ে আবারও লাল লাল করে কষে নিলাম, ভালো করে কষে নিলাম। মশলা যদি ভালো করে কষে নেন তাহলে তরকারির স্বাদটা অনন্য হয়ে যায়, খুব মজাদার হয়ে যায়। আমি বারে বারে মশলাগুলোকে ভালো করে কষে নিলাম। মশলা যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে, তারপর এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর যখন একটু ফুটে আসে, এর মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, এক চিমটি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ ফুটাবো না, খুব অল্প সময়ের জন্য ফুটাবো। মাছগুলো দেখতে ছোট দেখাচ্ছে, কিন্তু মাছগুলো অনেক বড়, বৃষ্টির জলে উঠে আসা মাছ। পেটের মধ্যে টস টসে ডিম ছিল, এর মধ্যে আমি লবণ দিয়ে দিছি, দিয়ে একটু হালকা নেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য আমি রান্না করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর আসছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও কিছুক্ষণ হালকা আঁচে রান্না করার পরে দেখুন বন্ধুরা, খুব লোভনীয় এবং অসাধারণ হয়েছে। দেখতে যেমন কালারটা সুন্দর, তেমনি অনেক সুস্বাদু। রান্না শেষে চুলার আঁচ বন্ধ করে উপর থেকে খানিকটা কাঁচা সরিষার তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছু ধনেপাতা কুচি দিবেন, অবশ্য চুলা বন্ধ করে দিবেন, তাহলে ধনেপাতার যে কালার এবং যে স্বাদ এটা নষ্ট হবে না। এরপর আমি 10 মিনিটের জন্য আবারও দমে রেখে দেব, যাতে সব ফ্লেভার মাছের ভিতর মিশে যায়। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার কই মাছ রান্না। রান্নাটা একদম তৈরি। দেখুন ধনেপাতা আর কাঁচা সরিষার তেলের গন্ধে চারপাশটা মৌ মৌ করছে। পরিবেশন করার পর মাছের রংটা যা এসেছে না, দেখলে খেতে ইচ্ছে করবে। পুকুরের বহু বছরের পাকা টসটসে কই মাছ তো একদম কালো হয়ে গেছে। বৃষ্টির জলে এই কই মাছটা উপরে উঠে আসে। টাটকা টাটকা তাজা কই মাছ যখন রান্না করবেন খেতে খুবই সুস্বাদু লাগে। আর যদি এভাবে রান্না করেন সেটা তো খেতে যে অনন্য হবে সেটা বলার বাইরে। এবার গরম গরম ভাতের সাথে এই ডিম ভর্তি কই মাছ আর একটু গ্রেভি মেখে নেওয়ার পালা। প্রথম গ্রাসেই মুখে পড়বে সরিষার সেই ঝাঁঝি আর মাছের নরম স্বাদ।
বৃষ্টির দুপুর এসছে আইসি খাবার আর কেই বা হতে পারে। মাছের পেটে ডিমগুলো মশলার সাথে মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি করেছে। আপনারা যারা দ্রুত কিন্তু স্পেশাল কিছু রাঁধতে চান তারা অবশ্যই এই পদ্ধতিটাই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার দিন রাত্রি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা এপিসোডে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।